কোজাগরি কোজাগরি। ফুলঝুরি যে ওই মল্লিক বাসার মাইয়া না, এর সকল তথ্য প্রমাণ আমি আজ লগে কইরা আনছি কর্তা। তোমরা আমাদেরকে ঠকিয়েছ। কেন ঠকিয়েছ বলো তো? কেন ঠকিয়েছ আমাদের? আর ওই ওই নিরীহ ওই অমিক ঠাকুরপোকে তোমরা ঠকিয়েছ কেন? আসল কথা হয়েছে কর্তা, এই ফুলঝুরি চিরডাকাল আমার এই চাকর চাকর বলে অপমান করছে। একসময় অপমান সহ্য করতে পারি নাই কর্তা। তখন আমার মনে হয়েছে যে এর প্রতিকার না কইরা আমি যদি চুপ মেরে থাকি তাহলে আমার বাচ্চা থাকার কোনো কোনো মানেই হয় না। এই লিগাই প্রমাণগুলি নিয়ে আপনি করে দিতে আসছি। ভিতর অনেক জ্বালা কর্তা, মেলা কষ্ট। নিজের সন্তানে চোখের সম্মুখে দেখতেছি অন্য গো বাসায় বড় হইতেছে, আত্মা করে আপন জন মানাইতেছে, আর আমি আমার পরিচয় এগুলিকে চাকর। আমিও তো মনুষ্য কর্তা, ইয়াকে সহ্য করা যায় কোন দিকে? এর লিগাই তো আনলাম, এর লিগাই তো সকল প্রমাণ লইয়া আপনাকে লুকাটাইছি। আর এই মায়ের আরো জানাইতে আইছি যে অতি দর্প ভালো না। ওই যে কথা আছে না কর্তা, অতি দর্পে হত লঙ্কা, তা হইল তো দর্পে লঙ্কা হত হইল না। হ্যাঁ, তখন তার অত তেজ, অত অহংকার, মনুষ্যরে মনুষ্য বইলে না গণ্য করা, এসব গেল কই কর্তা? এখন তার পরিচয় কি? তার পরিচয় এখন ওই কর্তা গো বাসার চাকর মনিরুল আর তার বিবি নূরজাহানের মাইয়া। যায় না, যায় না, তিন কাল সমান যায় না কর্তা। নাইলে দেখেন না এই যে দেয়া ঘুটে করে নিল কেন আপনাকে বাসায় পড়ে আসছিল? হ্যাঁ, আপনারা খেয়া দিতে চাইছিলেন বাসা থেকে, তখন তো প্রমাণ হয়ে গেল গা। এই তো সমস্ত কিছুর মালিক আমাগো কর্তার, সমস্ত সম্পত্তি সমস্ত কিছুর মালিক, আবার তার স্বামীরও মালিক। একখান কথা কই আপনার কথা, এই খানিক আগে আপনার নাতিন কইতেছিল না যে ফুলঝুরি এই বাসার মাইয়া কিনা, ইয়া জানুনের কোনো প্রয়োজন নাই। না, প্রয়োজন আছে কর্তা। দেখেন না, আপনারা বাচ্চা থাকতে আপনার নাতিন যেন কোনো অন্যায় না করে। দেখেন, আমার মাইয়া বলে আমি কইতেছি না, কিন্তু দেয়ার কথা ভাবেন। এই দেয়া এ তো সত্যি ওই কর্তা গো বাসার নাতিন। এই শ্বশুর বাসা, এই আপনার মতো মানুষজন, এই স্বামী, এই হক গোলটি তো তারই পাও না। আপনারা বাচ্চা থাকতে গিন্নিমা, আপনি কর্তা তারে তার এই অধিকার থেকে বঞ্চিত করেন না।
জিসাস, এক মুহূর্তে আমার জীবনটা এতটা বদলে গেল, এতটা। আর কত কিছু মানতে হবে আমাকে জীবনে, আর কত ধাক্কা পাবো আমি। এতদিন জানতাম আমার বাবা মা নেই, আমি মল্লিক বাড়ির একমাত্র শিবরাত্রি সলতে। আমার নামের সঙ্গে আলো মিশে আছে। আমার দাদু ভাই আমার নাম রেখেছিল ফুলঝুরি। আমাকে আঁকড়ে ধরেই সব কষ্ট থেকে বাঁচতে চেয়েছিল ওরা। আমার বাবা মাকে ভুলতে চেয়েছিল। আর আজ এতদিন পরে এ কি শুনতে হলো আমাকে? আমি নুরি আর মনিরুলের মেয়ে। মনিরুল, মনিরুল আমার বাবা। যে লোকটাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি আমার জীবনে, সেই লোকটা আমার বাবা। এ কথা শোনার থেকে আমি তো মরে যেতে পারতাম। আর দিয়া, যাকে আমি এতদিন মিত্তির বাড়ির আশ্রিতা ভেবেছি, সেই আসলে মল্লিক বাড়ির মেয়ে। আর তো আমার এখানে থাকার কোনো অধিকারই নেই। সরুনীল যতই বলুক আমি কার মেয়ে, তার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমার তো এসে যায়। আমি তো সরুনীলকে ঠকাতে পারি না। এবার তো ওর আর মল্লিক বাড়ির মেয়ের একসঙ্গে থাকার কথা। ওদের থাকতে তো আর কোনো আপত্তি হওয়ার কথা নয়। আমাকেও মল্লিক বাড়ির মেয়ে ভেবেছিল, সেটা তো ভুল। আসলে তো মল্লিক বাড়ির মেয়ে দিয়া। এখন তো আমার এই মুহূর্তে এই সব কিছু ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু মনিরুলের কথা আমি কতটা বিশ্বাস করব? তবে মনিরুল তো একা বলেনি, বলেছে ওর সঙ্গে আসা লোকটা। সে তো দিন তারিখ মিলিয়ে সমস্ত তথ্য দিল। তারপরে কি কোনো অবকাশ থাকে ভুল হবার? থাকে না। কোথাও কোনো ভুল হয়নি, এই ঠিক। আমি মল্লিক বাড়ির কেউ নই, আমি মিত্তির বাড়িরও কেউ নই, আমি একটা কেউ নই, কেউ নই। মনিরুলের সন্তানের পরিচয় বাঁচার থেকে আমি এই পৃথিবীতে কেউ না হয়ে থাকবো, তাও ও জিসাস প্লিজ। আমার সারা গায়ে মনে হচ্ছে কাদা লেগে আছে, ঘিন ঘিন করছে আমার। ওই নোংরা লোকটা আমার বাবা। আমাকে যে শাস্তি দিতে, সেই শাস্তিটাই, এই শাস্তিটা দিলে কেন? কেন কেন জিসাস? আমি তোমার কাছে কি পাপ করেছিলাম বলো? কি এমন অপরাধ করেছিলাম আমি যে জন্য তুমি আমাকে এই শাস্তিটা দিলে? আমি তো কখনো স্বপ্নেও এমন কথা ভাবিনি। এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আমাকে নিজের পথ নিজেকেই দেখতে হবে। শুধু যাবার আগে হ্যাঁ, যাবার আগে একবার দিয়ার সঙ্গে দেখা হলে বড় ভালো হতো। তাকে বলে যেতাম আজ থেকে সব তোমার। আমার জায়গা ছেড়ে দিয়ে চলে গেলাম আমি, চিরদিনের মতো। আর কখনো ফিরে আসবো না। এবার তুমি তোমার সংসার সাজিয়ে নাও। আর তো কোথাও কোনো বাধা রইল না। আর তো কেউ কোনো দিন তোমাকে বলবে না তুমি আশ্রিতা। সরুনীল, আমি চলে যাচ্ছি। আর চলে যাওয়ার আগে আমার যা কিছু বিবাহ চিহ্ন ছিল সব খুলে দিয়ে গেলাম। তোমাদের বাড়ির গয়না যা যা আমাকে দেয়া হয়েছিল সব আমি একটা বাক্সে করে তোমার বিছানার উপর রেখে যাচ্ছি। শুধু আমার বিয়ের আগের কয়েকটা জামা কাপড়, যা না নিলেই নয়, সেটুকু নিয়ে চলে যাচ্ছি আমি। বিশ্বাস করো সরুনীল, তোমার মতো আমিও আজ প্রথম জানলাম আমি ওই মনিরুল আর নুরির মেয়ে। আমি কিন্তু তোমায় ইচ্ছে করে ঠকাইনি সরুনীল। আমি কিন্তু ফাঁকে তালে মানে কোনো কিছু পেয়ে যাব বলে তোমার কাছে আসিনি। চলে যাচ্ছি আমি। শুধু যাওয়ার আগে একটাই অনুরোধ, এই সব যার প্রাপ্য তাকে সব ফিরিয়ে দিও তুমি। যার পাওনা তাকে দিতে কুণ্ঠা করো না।
আমার সত্য আমি চিরকালের মতো ছেড়ে গেলাম। ফুলঝুরি। আমার কাজ শেষ, এবার আমার চলে যাবার পালা। কিন্তু চলে যাব বলে এত কষ্ট হচ্ছে কেন আমার? ভাই যেন কোনো সার পাচ্ছি না, পা ফেলতেই পাচ্ছি না কেন? কিন্তু তা তো হওয়ার কথা নয়। আমার তো লজ্জায়, ঘেন্নায়, অপমানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে জাস্ট চলে যাওয়ার কথা ছিল। শুধু জানি না এই রাতে একা একা এতদিন যাদের আপন বলে ভেবেছি তাদের ছেড়ে কোথায় যাব আমি? কোথায় যাব? না যাওয়ার আগে নিজের মুখে আমি দিয়াকে সব ফিরিয়ে দেওয়ার কথা বলতে চাই। ডাকবো একবার দিয়াকে, আসবে ও। আজ নিশ্চয়ই যে যা চাইবে ও তাকে তাই দিয়ে দেবে। আজ তোর দিন না, এতকাল যা যা ছিল না ও সব একদিনে ফিরে পেয়েছে। আচ্ছা দিয়াকে কি দাদু ভাই আমার মতো করেই ভালোবাসবে? আর সৌরনীল, সেও কি ওকে আমার হ্যালো, একবার আমার ঘরে আসবে? এখনো ঘরটা বুঝি তোমার আছে? সরি দিয়া, আমার ঘর না, তোমার ঘর। তোমার ঘরে একবার আসবে মানে যে ঘরটা পাকাপাকি ভাবে তোমার হতে চলেছে, আমি সেই ঘরে আসতে বলছি। ফোনটা রাখো, আমি আসছি। এক মিনিট দাঁড়াও, খুলছি। খুলছি। কি চাও তুমি ফুলছড়ি? তুমি আমাকে অনেকবার এ বাড়িতে দয়া করে রেখেছো, অনেকবার। আমি যেতে চেয়েছি এই বাড়ি থেকে, কিন্তু তুমি আমাকে যেতে দাওনি। আজ জানো তো আমার তোমার উপর দয়া করতে খুব ইচ্ছা করছে, খুব। আমি যেমন করে এ বাড়িতে এতদিন ছিলাম, তুমি ঠিক আমার মতো করে এ বাড়িতে থাকতে পারো। থাকবে? নাদিয়া, আমি থাকবো না। আজ আমি তোমাকে এ বাড়িতে ডেকেছি
তোমার এই ঘর, তোমার সংসার, তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি, তোমার স্বামী, এই সব তোমাকে ফেরত দেব বলে। সবই তো তোমার, তাই। জানি তো, এটা তোমার বলার কি আছে? এই সব কিছু আমার ছিল সব সময়তে। তুমি শুধু কিছুদিনের জন্য ভোগ করছিলে। আচ্ছা ফুলঝুরি, আমি তোমাকে একটা অফার দিলাম, ভেবে দেখো সেটা তোমার পছন্দ হলো কি হলো না। আমি ভাবছি আমি কাগজে একটা বিজ্ঞাপন দেব। কিসের বিজ্ঞাপন? বারে দিয়া যে মল্লিক বাড়ির মেয়ে, হয়তো মিত্তির বাড়ির বউ হতে চলেছে, সে কথা কাগজে জানাতে হবে না? যারা আমাকে চেনে তাদের তো জানা উচিত আমার সাথে যেটা ঘটেছে সেটা গল্প নয়, সত্যি। তুমি তাহলে কি ঠিক করলে? এখনই চলে যাচ্ছ? আর তো কোনো কারণ নেই এ বাড়িতে থাকার। কি পরিচয়, কিভাবে এখানে থাকবো বলো? তাই এ বাড়িতে থাকার আর কোনো অধিকারই যে আমার নেই দিয়া, তাই। এতদিন তোমার কথা আমি শুনেছি ফুলছড়ি, আজ আমার কথা তোমাকে শুনতে হবে। কি কথা? তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তা হয় না। 100 বার হয়। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সাহেবদার বউ হিসাবে নয়, এ বাড়িতে আশ্রিতা হিসাবে তো তুমি থাকতেই পারো। না দিয়া, আমি এখানে থাকবো না। আমার কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। আমার আছে। এবার তোমার চোখের সামনে আমি সমস্ত পাওয়ার এনজয় করে আমি তোমাকে দেখাবো, আর তুমিও দু চোখ ভরে দেখবে ফুলছড়ি, দেখবে কেমন লাগে। তোমাকে দেখাতে না পারলে তো আমার পাওয়ার কোনো আনন্দই থাকবে না ফুলছড়ি, তাই দেখাতে তো তোমাকে হবেই। আমাকে রেখে তোমার কি লাভ? দেখো ফুলছড়ি, আজ ঘটনাচক্রে যাই জানাজানি হোক না কেন, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। তুমি একা একা কোথায় কোথায় ঘুরে বেড়াবে, আর আমি সরিনীলের সাথে সংসার করবো গুছিয়ে। এ কথা ভাবলেই আমার কান্না পাচ্ছে। দেখো ফুলছড়ি, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তাহলে কিন্তু আমিও এই বাড়িতে আর থাকবো না। আমি যা পেয়েছি সবকিছু আমি ফিরিয়ে দেব, আমার কিচ্ছু দরকার নেই। এসব কথা বলছো কেন? আমি এখানে কি স্ট্যাটাস নিয়ে থাকবো? কেন? আমি যে স্ট্যাটাসে থাকতাম এতদিন, সেই স্ট্যাটাসে থাকবে তুমি, বাড়ির মেয়ের মতো। তা হয় না। খুব হয়। আসলে কি বলো তো, তুমি সইতে পারছো না। সাহেবদা নতুন করে সংসার করবে, সেটা তুমি দেখতে পারবে না। না না না, কখনো না দিয়া, তা নয়। হ্যাঁ তাই, তা না হলে তুমি রাজি হয়ে যেতে। তা নয়। তা হোক বা না হোক ফুলছড়ি, আমি তোমাকে যে রিকোয়েস্টটা করেছি তোমাকে সেটা মানতে হবে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা বেশ, তাই নয় হলো। কিন্তু আমার একটা কথা বলো, আমি চাইলেই বা এরা আমাকে এখানে থাকতে দেবে কেন? আমি এদের কে হই বলো? তুমি এদের কে সেটা আমি বুঝবো।
তোমাকে এরা এ বাড়িতে থাকতে দেবে কিনা সেটাও আমি বুঝবো, কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এরপরও যদি তুমি আমার কথা অমান্য করছো তাহলে কিন্তু এই বাড়ির সবাইকে বলে দেবো তোমার যাওয়ার কথা। আমাকে জোর করো না, আমাকে আটকিও না প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, আমাকে আটকিও না, আমাকে যেতে হবে, আমাকে জোর করো না, আমাকে আমি তোমরা তোমাকে তো আটকাচ্ছি না ফুলছড়ি। জীবনে আজকের ঘটনাগুলো উল্টে পাল্টে গেছে বলেই যে আমি শুধু একা ভালো থাকবো আর তুমি নিরুদ্দেশের পথে চলে যাবে, তা কি কখনো হয়? তা হয় না।